যেমন আপনি আপনার বিবি, আপনার বাচ্চা, বাল বাচ্চার সাথে আপনি বসবাস করেন, তাদের সাথে আপনি কেন বসবাস করেন? তাদের প্রতি আপনার ভালোবাসা, প্রেম, প্রীতি থাকার কারণেই তো আপনি বসবাস করেন। মা বাবা, ভাই বোন সবার সাথে আপনার মহব্বত আছে, বিধে আপনি থাকতেছেন। তো এখন এদের মহব্বতের ভিতরে ধরেন, একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি, ধরেন বউয়ের মা, অর্থাৎ ধরেন আপনারই শাশুড়ি বা আমার শাশুড়ি, বউয়ের মা বউকে অর্থাৎ আপনার স্ত্রীকে যদি প্ররোচনা দেয়, কোনো ধরনের একটা বিষয়ের উপরে কনসেন্ট্রেট করে যদি বলে যে তোর স্বামীকে ঘায়েল কর, তোর পরিবারের থেকে তোকে বিচ্ছিন্ন করা হোক, তাহলে দেখবেন মায়ের কথা শুই না আপনার স্ত্রী বা আমার স্ত্রী, আমাদের স্ত্রী দিয়ে বোঝাচ্ছি, যে সে কী করবে? সেম কাজটা করবে। তার মা যেহেতু তাকে ডেকোরেট করে দিছে এবং সাজাই দিছে, এটা একটা ম্যানিফেস্টন ধরাই দিছে যে এইভাবে তাকে এই জায়গা থেকে সরাইয়া দাও, ইজি গেম প্ল্যান। ওকে, পারবে। কীভাবে পারবে? খুব সহজ, সিম্পল। স্ত্রী তার স্বামীকে ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের ফন্দি, বিভিন্ন ধরনের পরিকল্পনা মাথায় নেবে এবং সেটা করেই কিন্তু আপনাকে আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন করাবে। ঠিক সেম বিষয়টা দাঁড়াচ্ছে এটা, যারা ইসলামের কথা বলতেছে কিন্তু ইসলামের যিনি মূল ধারক বাহক, যার মাধ্যমে সত্য ইসলাম পাইলাম, যার মাধ্যমে আল্লাহর কোরআন পাইলাম, যার মাধ্যমে আমরা রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, ইমান আমরা যার মাধ্যমে পাইলাম, ওনার মহব্বতের জায়গা থেকে যদি কোনোভাবে দূরে সরাইয়া দেওয়া যায় তাহলে তো হয়ে গেল। বিষয়টা এমন দাঁড়াচ্ছে না? খুব সহজ, সিম্পল বিষয়। এটা বোঝার জন্য ভাই রকেট সায়েন্স পড়ার প্রয়োজন নাই। স্বাভাবিকভাবে আমার কথাটা আপনি একটু চিন্তা করবেন। হালাল হারাম মানুষের মধ্যে পরিলক্ষিত হয়। মানুষ যদি হালাল হারাম বুঝতে না পারে তাহলে সে তো হারাম খাবে, হালাল বাদ দিয়ে দিবে। আবার কেউ হারাম বাদ দিয়ে হালাল খাবে, সে যদি বুঝতে না পারে। তো আপনি যে রাসূলুল্লাহর প্রতি আপনার মহব্বতের জায়গাটা, এটাকে যে আপনি ডেকোরেট করে জানাবেন, সেটা থেকে যখন একটা মানুষকে দূরে সরাই দিতে পারবেন, না হয়ে গেল, আল্লাহর সত্য পথ থেকে বিচ্যুতি ঘটাই দিল। নবী পাকের মহব্বতেই মূলত ঈমান। আমার খাজা বাবা খুব চমৎকারভাবে, সাবলীলভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই প্রকৃতি ঈমান। যার দিলে নবীর মহব্বত যতটুকু, তার ঈমান ঠিক ততটুকু। যার দিলে নবীর মহব্বত নাই, তার ঈমান বলতে কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান। এখন আপনার নবীর মহব্বতের জায়গা থেকে যদি আপনি দূরে সরে যান, আপনার চেহারায় সেটা প্রকাশ পেয়ে যাবে। আপনার চেহারার ভিতর থেকে নূর চলে যাবে, আপনার চেহারার ভিতর থেকে আলো বন্ধ হয়ে যাবে। আপনি যদি নবীর সম্মানার্থে শব্দ চয়নের ক্ষেত্রে যদি সতর্ক না হন, তো একই ঘটনাই তো দাঁড়ালো। আপনি বেয়াদব। যদি আপনি শব্দ চয়নটাকে আপনি যদি ভালোভাবে না বলতে পারেন, আপনি বেয়াদবি করলেন। সিরাতুল মুস্তাকিমের রাস্তা যিনি বাতলাই দিলেন, তিনার প্রতি মহব্বতের বিষয় তো আল্লাহ নিজেই বলছেন, ওয়ারফা'না লাকা যিকরাক। নবী পাককে ডাকার জন্য বলা হয়েছে আতিউল্লাহ আতিউর রাসূল। কোরআন শরীফে আল্লাহ পাকের একা আনুগত্য করার বিষয় বলা হয় নাই। এখানে বলা হয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। তো আতিউল্লাহ আতিউর রাসূল আর দ্বারা কি বোঝানো হয়? আপনি নিয়ে আসছেন এই একই কোরআন শরীফ পইরা, আপনি দেখতেছেন আল্লাহ নবীকে কোথায় খাটো করছেন বা নবীর মহব্বতের জায়গা থেকে কোথায় দূরে সরাই দেওয়া যায়। আবার এই একই কোরআন শরীফ পইরা কেউ নবীর প্রেমে কাঁদতেছে, আবেগে আপ্লুত হইতেছে। তাই বোঝার বিষয় আপনি কিভাবে দেখতেছেন। আপনি যে কোনো বিষয়, আপনি যদি আপনার ভিতরে কোনো প্রায়োরিটি লিস্ট আনতে চান, তো সর্বপ্রথম আপনাকে নবীর মহব্বতের জায়গায় আসতে হবে। নবীর মহব্বতের জায়গায় যদি আপনি না আসতে পারেন, আপনি কোনো কোশ্চিন কালো আপনি আল্লাহকেও পাবেন না, আল্লাহর রাসূলকেও পাবেন না, আপনি কোনো বুজুর্গের সন্ধানও পাবেন না। এই জন্য আল্লাহ পাক হয়তো কোরআনে এই একটা মানে আমার ধারণা, আমি জানি না আমার ধারণাটা কতটুকু সত্য, এই জন্য হয়তো বা আল্লাহ পাক এইভাবেই আমাদের জন্য এই আয়াতে কারিমাটা দান করছেন। সেটা হলো সূরা কাহাফের 17 নম্বর আয়াত, যা আমা ইউদলিল ফালাং তাজিদালাহু আলিয়া মুর্শিদা। আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিব
তার কপালে, তার ভাগ্যে কোনো হেদায়েতকারী, মানে হেদায়েতের পথে যাকে মানে নিয়ে যাবে, মোর্শেদ মানে যিনি পথ প্রদর্শক, পথ বাতলাই দিবেন, এটা রাখবে না, এটা রাখবে না। অনেক সময় এমন হয়েছে না যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার বাসা যে গন্তব্যে আপনি চেনেন, রাস্তাঘাট সবই চেনেন, কিন্তু আপনি ভুল করে অন্য রাস্তায় চলে গেছেন, হয় না? এমন হয় না? হয়, অহরহ হয়। যদি আপনার পর্দা ফালাই দেয় আল্লাহ, যে আপনি তাকে দেখবেন না, তাহলে আসলে কি লাভ আপনার এই দুনিয়াতে এত প্রচারণা কইরা? যে আল্লাহর প্রচারণায় আপনি লিপ্ত, সেই আল্লাহ যদি আপনারে ব্ল্যাক হোলের মধ্যে পাঠিয়ে দেয়, কালো গহ্বরে যদি আপনাকে নিক্ষেপ করে দেয় ওনার হাবিবের শানে বেয়াদবির কারণে, তো কী লাভ আপনার ইবাদত কইরা? কী লাভ? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনি মোটিভেটেড করার জন্য আপনি বক্তব্য দিচ্ছেন, কী লাভ হবে? কোনো লাভ হবে? আদৌ মনে হয় না আপনার কোনো লাভ হবে। আপনারা কারোরই লাভ হবে না। তো যাকে মহব্বত করলে কাজে লাগবে তাকে মহব্বত করতেছেন না। আপনি কি কোরআনের এই সূরাটা কি ভুলে গেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে কি বলা হয়েছে? কাউসারের মালিক কে আর কাউসারটা কি? বুঝার বিষয়, অনেক ডিপলি অ্যানালাইসিসের বিষয়। ধর্মের ভিতরে অধর্ম আইনেন না, দয়া করে অধর্ম আইনেন না। ধর্মটাকে ধর্মের জায়গাতে ডেকোরেট করে দেন, নবীর মহব্বতের জায়গাতে মানুষকে নিয়ে আসেন, মানুষ তখন আল্লাহকে সেজদা দিবে। নামাজে আল্লাহ তাআলাকে হাজের নাজের ওয়াহিদ জানিয়া তখন মানুষ আল্লাহকে সেজদা দিবে। সাহাবীরা কিন্তু নবী পাকের দেখেই নামাজ শিখছে। এখন আপনার আমি মহব্বতের জায়গা থেকে দূরে সরাই দিয়ে নামাজ শিখবো, এটা হইতে পারে না। আপনি কাবাকে মহব্বত করতেছেন না, কাবা কিন্তু আল্লাহ না, কাবা কিন্তু একটা উপলক্ষ, বাট কাবাকে মহব্বত করতেছেন। আপনার কত ধরনের কবিতা, নাশিদ, কত ধরনের হামদ এই কাবাকে নিয়ে আছে না? হ্যাঁ, কাবার জন্য দেখা গেছে যে আপনারা মানে বেচেন বেকারার এই ধরনের অনেক গান কবিতা রচনা করা হয়েছে। একবার একটু চিন্তা করেন, কাবা তো আর আল্লাহ না, কাবা হইল সেজদার জায়গা, যেখানে আল্লাহকে আপনি সেজদা দিবেন। এই কাবাতেও কিন্তু 360টা দেব দেবী ছিল, লাত মানাত ছিল কাবার ভিতরে, আরও অনেকগুলো ছিল, যেটা দলনবীর নিজের লাঠি মোবারকের আঘাতে সেগুলোকে বাইরে নিক্ষেপ করছেন। ভুলে যাবেন না, কোনো দেয়ালের কংক্রিটের ইবাদতের জন্য আপনার আমাকে সৃষ্টি করা হয় নাই। অবশ্যই কাবাকে উপলক্ষ করেই আপনি সেজদা দিবেন, কিন্তু কাবাকে নয়, কাবার যিনি মালিক ওনাকে সেজদা দিবেন। কাবা অর্থ কেবলা, তো কেবলা ঠিক রাখে আপনাকে আল্লাহকে সেজদা দিতে হবে। এটা আপনাকে মাথায় রাখা উচিত। আপনি কি শিক্ষা দিচ্ছেন আর আমরা কি শিক্ষা নিচ্ছি? কুশিক্ষা কি ইসলামের শিক্ষা? না। আপনাকে মানুষকে বিভাজিত করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই, সমগ্র সৃষ্টিকে ঐক্যবদ্ধ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। অতএব সৃষ্টির রহমত যেমন দল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পক্ষ থেকে ওনার নায়েবে নবী, ওনার নায়েবে রাসূল, ওনার পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করবেন তাকেও সেই একই কাজ করতে হবে। অর্থাৎ দুনিয়ার জমিনের রহমত হিসেবে ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত মুহসিনদের দিকে। মুহসিন কারা? এটা বিশেষ শব্দ। আল্লাহ পাক তার বন্ধুদের ক্ষেত্রে দেখেন কত সুন্দর শব্দ উচ্চারণ করছে। হ্যাঁ, সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, কাকে বলছেন? আপনাকে বলছেন। আল্লাহ তো রসিকতা করলেন কার সাথে? আল্লাহর হাবিবের সাথে। দোস্তের সাথে দোস্ত রাগ করতেই পারে, প্রেমিক প্রেমিকা একজন আরেকজনের সাথে মান অভিমান থাকতেই পারে। একজন প্রেমিক একজন প্রেমাস্পদ, আবার একজন প্রেমাস্পদ আরেকজন প্রেমিক। আপনারা ভালো করে কোরআন রিসার্চ করে দেখেন, যিনাকে তামাম সৃষ্টির রহমত হিসেবে প্রেরণ করেছেন তিনি তো আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত। তো আপনার সাথে আপনার বন্ধুর আচরণ কেমন? তো আল্লাহর সাথে আল্লাহর হাবিবের আচরণ তো হইতে পারে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে কম্বলওয়ালা। মুজাম্মিল মানে কম্বলওয়ালা, আরবিতে এটা ব্যাকরণিক ভাবেও যদি আপনি দেখেন এটা হলো কম্বলওয়ালা। এখন কম্বলওয়ালা দোস্ত, কম্বলওয়ালা বলছেন, তো ওনার সাথে উনি রাগ করতেই পারেন, বলতেই পারেন যে আপনি ইনশাল্লাহ কর নাই, আমি আপনার সাথে কথা বলবো না, আপনি জিনিসটা আমার ইয়ে করেন নাই, এটা বলতেই পারে।
বন্ধু বন্ধুকে বলতে পারে, বন্ধু বন্ধুর উপর রাগ অভিমান করতে পারে, বিভিন্ন আয়াত আসতে পারে, কিন্তু এটা তো আপনি এভাবে বলতে পারেন না। আপনি তো আল্লাহর বন্ধু নন, আপনি তো আল্লাহর হাবিবও নন। যদি আপনি আল্লাহর হাবিব হন তাহলে অন্য বিষয়, আপনি যদি আল্লাহর বন্ধু হইতেন তাও তো অন্য বিষয়, সেটাও তো নন। তো কেন শুধু শুধু বেহুদা কথা নিয়ে আপনারা মানুষকে মিসগাইড করতেছেন, মহব্বতের জায়গা থেকে দূরে সরাইতেছেন? অবশ্যই উম্মতে মুহাম্মদীকে সতর্ক করার জন্য আল্লাহ পাক যে যে নিদর্শনগুলো, যে যে কথাগুলো বলেছেন, বলতে হবে। আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার জন্য যে আলোচনা আনা প্রয়োজন সেটা আনবেন, তো মহব্বতের দৃষ্টিতে আনেন, মহব্বতের দৃষ্টিতে আনেন। আপনার কাছ থেকে চাইবে মহব্বত, আমার কাছ থেকে মানুষ চাইবে মহব্বত। এখন মানুষ কিন্তু খারাপ জিনিসটার প্রতি, নেগেটিভ জিনিসটার প্রতি কিন্তু মানুষ আকর্ষণ। একটা মানুষকে গালি দিলেই যে সমাধান হয়ে যাবে এমন তো না। আজকে মানুষ এত ওয়াজ নসিহত শুনে, ইউটিউব ভরা ওয়াজ দিয়া ভরা, সময়ের তালে তালে কত ওয়াজ হারাই যাচ্ছে, আবার খুঁজে খুঁজে বাইর করে আনা যায়। আবার সময় তালে তালে নতুন ওয়াজ আসতেছে, আবার নতুন উদীয়মান বক্তার আগমন হবে। এটা কিয়ামত পর্যন্ত চলবে। বাট আপনার জায়গাতে আপনি বুঝতে পারতেছেন আপনার হৃদয়টা কি আল্লাহর দিকে ঘুরে আছে নাকি দুনিয়ার দিকে ঘুরে আছে? ওই যে ইয়া ইহাতুন নাফসুল বললাম, তো আপনার নাফসটা যদি মুতমাইন্না মানে আল্লাহমুখী না হয়, আপনার মনটা যদি আল্লাহমুখী না হয়, তাহলে লাভ হলো কি? ওই যে সূরা আদিয়াতের প্রথম আয়াত, ওয়াল আদিয়াতি দবাহা, অর্থাৎ ধাবমান ঘোড়ার কথা বলা হয়েছে, পাগলা ঘোড়া। মানুষের মনটা হইলো পাগলা ঘোড়ার নেয়, অর্থাৎ নাফসটা হইলো পাগলা ঘোড়ার নেয়। বোঝার চেষ্টা করেন, কোরআন শরীফ বোঝার চেষ্টা করেন। খতমে কোরআন কেউ করে না, খতমে বুখারি করে। কিন্তু খতমে বুখারি করা মানে খতমে হাদিস নয়। লক্ষ লক্ষ হাদিস আমার দয়াল নবীর, কিন্তু বাট খতমে বুখারি করা হচ্ছে এই বুখারির ভিতরে যে হাদিসগুলো আছে সেগুলিকে পড়ে শেষ করার নামই হলো খতমে বুখারি। কিন্তু বাট এটা তো এক ধরনের ইসালে সোয়াব। কার জন্য ইসালে সোয়াবটা? ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্য কিন্তু এই কাজটা করা হচ্ছে। তো কাজেই ওরস মাহফিল বা এই যে ইজতেমা করেন, সব ঠিক আছে, দেখতে হবে নবীর মহব্বত আছে কোথায়। নবীকে ভালোবাসা, হৃদয়টাকে উজাড় করে চোখের পানি ছেড়ে দিয়া যে কাঁদতেছে, যে ভালোবাসতেছে, সে কখনো মিলাদের বিরোধিতা করবে না, মিলাদে করবে না। কেন বিরোধিতা করবে না? সিম্পল, মহব্বত আছে, প্রেম আছে। হ্যাঁ, আপনি যদি মহব্বতের জায়গা থেকে দূরে সরে যান, মিলাদ আপনার কাছে ভালো লাগবে না। হ্যাঁ রে, ওনারা এত সম্মান কি, এটা আপনার ভিতরে চলে আসবে, সিম্পল। কিন্তু কাল হাসরে করা জবাব কিন্তু দিতে হবে আপনাদেরকে। কাজেই সাবধান। আজকের মতন এই এতটুকু।